ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় ভুলে এবার লোকের কাছে খুনি হিসাবে পরিচিতি পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রিভলভার থেকে গুলি ছোড়ার আওয়াজ শোনা মাত্রই যখন কিনা আয়ুষ দৌড়ে ছুটে সেই ঘরে চলে আসে এবং সেখানে আসা মাত্রই যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় মেঘাকে পায় এবং সেই মুহূর্তে যখন কিনা মেঘার কাছে ছুটে গিয়ে আয়ুষ বলতে থাকে যে মেঘা, মেঘা তোমার এই এত বড় সর্বনাশ কে করলো? মেঘা, মেঘা আমার দিকে তাকাও, মেঘা তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ, আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু আমি শুধু এতটুকুই চাই যে আমার উপরে গুলি চালিয়েছে তার যাতে সুষ্ঠু বিচার হয়, সে যাতে অন্তত আর পুলিশের হাত থেকে পার না পায় এবং ক্ষমতার খাটিয়ে যাতে কোনোভাবেই তার দোষটা ধামাচাপা না পড়ে যায়। আয়ুষ তুমি শুধু এতটুকুই দেখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ নজর এড়ানো মাত্রই যখন কিনা দেখতে পায় যে রীতিমতো কুসুমের হাতে সেই রিভলভারটা এবং কুসুমই মেঘার উপরে গুলি চালিয়েছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি এত বড় একটা নোংরা কাজ কী করে করলে? তুমি মেঘাকে গুলি করে মেরে ফেললে? কী এমন অপরাধ করেছিল, কী এমন দোষ করেছিল মেঘা যে তুমি শেষে কিনা ওকে প্রাণে মেরে ফেলতে বাধ্য হলে? বলো কুসুম, চুপ করে থাকলে চলবে না। আনসার মি কুসুম, তুমি এরকম নোংরা কর্মকাণ্ড কীগুলো করলে বললো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি জানি না এই সমস্ত কিছু কী করে হয়েছে, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কোনোভাবেই মেঘা ম্যাডামের উপরে গুলি চালাইনি। আমি কেনই বা মেঘা ম্যাডামের উপরে গুলি চালাতে যাবো? তার সঙ্গে আমার কী বা শত্রুতা? হ্যাঁ, আমি নিহাতি মেঘা ম্যাডামের আসল চেহারাটা জানতে পেরে গিয়েছিলাম। মেঘা ম্যাডামের সঙ্গে আমার ঝগড়াঝাটি হচ্ছিলো এবং তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, সেটা যেমন বাস্তব কথা, কিন্তু তাই বলে মেঘা ম্যাডামকে আমি খুন করে ফেলবো এটা কোনোভাবেই আমি চাইনি এবং এটা কোনোভাবে আমার দ্বারা সম্ভব না। আপনি তো আমাকে খুব কাছ থেকে চেনেন, আপনি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবেন যে আমি যে কথাগুলো বলছি সেটার মধ্যে কোনোরকম কোনো মিথ্যাচার নেই। আমি কেনই বা মিথ্যে কথা বলতে যাবো বলুন তো? আমি যদি সত্যিই খুন করে থাকতাম তাহলে আমি অবশ্যই বলতাম আপনার কাছে যে আমি মেঘা ম্যাডামকে খুন করেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার হাতে রিভলভার থাকা সত্ত্বেও আমি কোনো মতে রিভলভারে প্রেস করিনি যে আমার রিভলভার থেকে কোনো রকম কোনো বুলেট বেরোবে। আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বাহ কুসুম সরকার, বাহ, তুমি নিজ হাতে মেঘার উপরে গুলি চালিয়ে এখন তুমি এমন নির্দোষ সাজার চেষ্টা করছো যে যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, অথচ আমি সৎ চোখে যেটা দেখেছি আমি সেটাকে কী করে অবিশ্বাস করবো বলো তো? এক্ষুনি যখন পুলিশ এসে তোমাকে হিল করে টানতে টানতে নিয়ে যাবে তখন তুমি কী বলবে পুলিশের কাছে? যে না, তোমার হাতে রিভলভার ছিল কিন্তু তুমি কোনো মতে মেঘার উপরে গুলি চালাওনি। এটা কোনোভাবেই তুমি বলে ওদেরকে বিশ্বাস করাতে পারবে না, এটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয় কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেসের লোকেরা সেখানে সাহায্য এবং বলতে থাকে তাৎক্ষণিক নিউজ বানিয়ে যে কুসুম সরকারের কিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে এসে পুরস্কার নেওয়ার কথা ছিল, সে কিনা নিজের হাত রাঙিয়ে ফেলেছে রক্ত দিয়ে এবং সে হলো গিয়ে মূলত মেঘার আর খুনি হতে এখন পরিণত হয়েছে। এরকম একটা দাগি আসামি সুষ্ঠু যাতে বিচার হয়, এটাই আমরা শুধুমাত্র আমরা পুলিশের কাছে চাই। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে হাজির এবং পুলিশ এসে যখন কিনা বলতে থাকে যে আপনারা আমাদেরকে ভেতরে যেতে দিন, ভেতরে যেতে দিন। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, রীতিমতো ইনি তো ডেড, স্পট ডেড। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ইন্সপেক্টর, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি কোনো মতে ওনার উপরে গুলি চালাইনি, আমি কোনো মতে ওনাকে খুন করিনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষের স্বেচ্ছায় বলতে থাকে ইন্সপেক্টরকে যে ইন্সপেক্টর এক্ষুনি এই মেয়েটাকে আপনি অ্যারেস্ট করুন, ওর যাতে সুষ্ঠু বিচার হয়, ওর যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।